হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা ছবি দেখলাম যে বনানী 11 নম্বরে ব্যাটারি রিক্সা চালকরা ওখানে আন্দোলন করছিল। সম্ভবত সেখানে একজন বাইকার প্রতিবাদ করায় তারপরে ক্ষিপ্ত হয়ে যায় সকল অটোরিকশাওয়ালারা। সত্যি এখনকার সময়ে ঢাকা শহরে এই ব্যাটারি রিক্সার কাছে পুরো ঢাকা শহর জিম্মি। ট্রাফিক ব্যবস্থা হুমকির মুখে। এখনই যদি এদেরকে কন্ট্রোল না করা যায়, ভবিষ্যতে এরা ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থার বিস্ফোরা হয়ে আবির্ভূত হবে। কিছু বলার নেই, কিছু করার নেই, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমাদের বর্তমানে ঢাকাতে অনেকগুলো উড়াল সড়ক রয়েছে। আমি যতটুকু জানি মগবাজার ফ্লাইওভার দিয়ে ব্যাটারি চলাফেরা করে। বাকিগুলো চড়ে কিনা আমি জানি না, কারণ আমি দেখেছি এর আগে। এবং এখন এটার পরিমাণ অনেক বেড়ে গেছে। আগে দু একটা চললেও এখন অনেক চলে। ব্যাটারি রিক্সাগুলো যদি নিয়ম মেনে চলতো, তাতে করে যেমন দুর্ঘটনা কম হতো, জ্যামও কম হতো, তো তাদের একটা শৃঙ্খলা ভিতরে আনা দরকার। না আনতে পারলে দিন দিন ট্রাফিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আমরা সবাই এত বেশি নিজের সুবিধাটা বুঝি। দেখেন এই ভাই কোথায় ঢুকাই দিল। তো বলবো, কিছু বলার নেই। এইসব কিছু বাইকার আছে যারা ফুটপাথ করে চালায়, রং রুটে চালায়, তাদের জন্য আবার সকল বাইকারদের দোষ হয়। বাইকারদের মানুষ গালাগালি করে। যা বলছিলাম, ব্যাটারি রিক্সা খুবই একটা অসহ্য অবস্থায় আছে। আমরা সহ্য করতে হচ্ছে, কিন্তু এখানে মানুষের জীবিকার একটা ব্যাপার রয়েছে। যারা জীবিকা নির্বাহ করুক, অন্যদের ক্ষতি না করে নিয়ম নীতি মেনে চলুক তারা, তাতে তো কারো কোনো ক্ষতি হবে না। আর এখানে ব্যাটারির
রিক্সার অধিকাংশ ড্রাইভার অল্প শিক্ষিত। কোনোরকম ব্রেক ধরে ছাড়া শিখে তারা এরকম মেন রোডে তারা উঠে চলে আসছে। এখন 7 দিন আগে পার হচ্ছে। এখন মগবাজার মৌচাক মালিক বা ফ্লাইওভারে আছি। কর্ণফুলীর সামনে থেকে একটা সিগন্যাল ছিল, যাকে একটা সিগন্যালেই শান্তিনগর সিগন্যালটা পার হয়ে গেছি। তাতে করে খুব অল্প সময়তে কাকরাইল থেকে মালিবাগ আবুল হোটেল চলে আসলাম, প্রায় কাছাকাছি চলে আসছি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ট্রাফিক রুল মেনে চলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।